হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল। তো সকালে উঠেই আমি রাতের খাবার বানিয়ে প্রথমে স্নান করে নিলাম, কারণ আজকে যাব আমাদের দোকানের যে ঘরটা আছে সেটা পাল্টাতে। কারণ এখন কবে পাল্টানো হবে সেটা তো জানি না, কারণ আমার সামনেই ডেলিভারির ডেট আছে। তো আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ একটু তাড়াতাড়ি করছিল আজকে রাজ, কারণ অনেক দেরি হয়ে গেছে দোকান খুলতে যেতে আজকে ওর। তো আমি চলে এসেছি দোকান, ওখানে রাজ সমস্ত কিছু আমাকে এনে দিয়েছে, মানে যেটা ঘর পাল্টাতে লাগে আর কি। তার আগে আমি পুরো সিংহাসনটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি। তো এখানে আমি সমস্ত আস্তে আস্তে রেডি করছি। দোকানের মধ্যে একটু কর্পূর, ধুনো, ধূপ এসব জ্বালিয়ে দিলাম। আজকে দোকানে এসে ভীষণই মন খারাপ করছিল, কারণ আমি জানি না যে আজকের পর থেকে কবে আমি এই দোকানে আসতে পারবো। এই দোকানটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। তো এই কারণেই বললাম, কারণ হচ্ছে সামনেই আমার ডেলিভারি ডেট আছে, কালকেই আমার নার্সিং হোমে ভর্তি হওয়ার কথা। তো তার জন্য একটু খারাপ লাগছিল আর কি। ভালো করে দোকানটা ঝাড়ামোছা করে একটু পুজো করলাম ঠাকুরের। তো দোকানে না আসতে পারলে না আমার ভীষণ খুবই কষ্ট হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি ডেলিভারির আগের দিন অবধি দোকানে এসেছি। আমি দোকানে আসি বলে অনেকে অনেক কথাই বলে যে এই অবস্থাতেও দোকানে আসছো, কি ব্যাপার, এখন এসো না, রাত্রেবেলাতে দোকানে আসছো, সন্ধেবেলায় দোকানে আসছো, আসা উচিত নয়। হ্যাঁ, হয়তো উচিত নয়, কিন্তু তাও আমার মনে হয় যে আমি ঘরের থেকে অনেক শান্তি পাই দোকানে। তো যাই হোক, পুজো টুজো করে আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম দোকান থেকে, কারণ দোকানে ছিলাম না, অনেক গোছকাজ আছে। তখন থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আমার যদিও পাস্তাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও ভাবলাম রাজ খেতে ভালোবাসে, বানিয়েই নিই। আবার যে কবে বানাবো কেই জানে। তো সেটাই বানিয়ে নিয়েছিলাম, আর এখন আমি বানিয়ে পরে ব্যাগ গোছাতে বসেছি, কারণ কালকে আমি ভর্তি হব বললামই। তো সমস্ত জিনিস একে একে বার করছি, এখানে রেডি হচ্ছি। আর এই যে দেখো, এই ফ্লাক্সটাও ভাবছি নিয়ে যাব। কদিন আগে থেকে আমি কয়েকটা কাপড় ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আর কয়েকটা নাইটিও নিয়েছি। আমার কাছে সেরকম সুতির ছাপা শাড়ি ছিল না, পুরনো, তার জন্য সুতির ছাপা শাড়ি নিইনি। পিসিমণিরা নিয়ে আসবে বলেছিল। আর আমার এদিকে আইসক্রিম খেতে খুব মন যাচ্ছিল, তার জন্য আজকে রাজ আইসক্রিম নিয়ে এসেছিল। তো আমি কি কি নিচ্ছি চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে 4টে নাইটি নিচ্ছি। আমি যদিও জানি 4টে নাইটি লাগবে না, 3টে লাগবে, তাও ভাবলাম নিয়ে নিই, কারণ বৃষ্টি টিষ্টি পড়লে হয়তো লাগতে পারে। তার সাথে একটা গামছা নিয়েছি, কারণ হাত পা মুছতে দরকার হতে পারে। আর এই যে এখানে দুটো চাদর নিয়েছি, কাঁচা কাঁচা চাদর। মানে যে বেডটায় থাকবো সেই বেডটায় পারতে এটা একটা সিঙ্গেল চাদর নিয়েছি। তো এগুলো ছোট ছোট করে ওকে করে নেওয়া যাবে কোলে, বাচ্চাটাকে। আর এটা হচ্ছে একটা টাওয়েল, যখন বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসবো তখন এটাতে নিয়ে আসা যাবে। এই ফ্লাক্সটা আমার দাদা আমাকে দিয়েছিল। ফ্লাক্সটা ভীষণই ভালো আর খুবই কাজের জিনিস এটা। তো এটা উপরটা ঠিক বাটির মতো আছে। তো এখানে যে ছোট ছোট কাপড়গুলো কেটে রেখেছি, এগুলো এবারে ব্যাগে ঢুকিয়ে নেব। আর কিছু নাইটিও নিয়েছি ছোট ছোট কেটে, তার সাথে একটা ওড়নাও নিয়েছি, কারণ যেদিন আসবো নাইটি পরেই আসবো, অন্য ড্রেস আর নিইনি। তো সেই নাইটিটার সাথে এই ওড়নাটা নিয়ে রাখতে পারবো গায়ে। আর তার সাথে আমি একটা সামনে বোতাম দেওয়া এলেন কাট নাইটি নিয়েছি, কারণ আমি সামনে বোতাম দেওয়া নাইটি বেশি নিইনি, একটাই নিয়েছি। তার জন্য ভাবলাম যে এটাও নিয়ে নিই। তো এটা নতুন রাজ দোকান থেকে আনলো। তো প্রথমে তো আমি নতুন জিনিস পরি না, মাকে দিয়ে আগে পড়া করাই, তারপর আমি পরি। তো এখানে সমস্ত টুকিটাকি জিনিস আমার গোছানো হয়ে গেছে। এই ব্যাগটাতে আছে কিছু ঠাকুরের ফুল, আমি একটু ঠাকুরের ফুল নিয়ে যাব বলেই আলাদা করে রেখেছি। তার সাথে একটু টিপের পাতা, আর চিরুন, গার্ডার, ক্লিপ, সেফটি পিন, ক্রিম, এ সমস্ত কিছু, আয়না একটা ছোট, চিরুনি, তারপরে ভেসলিন, এগুলো নিয়েছিলাম যে যদি লাগে ওখানে। তো সেরকম কিছুই লাগেনি আলটিমেটলি, কারণ আমি ব্যবহারই করতে পারিনি কিছুই। শুধু জাস্ট একটা তেল কেনা হয়েছিল, ওখান থেকে কিনে দিয়েছিল। আর ওই তেলটাই আমাকে মাসি ওখানে লাগিয়ে দিচ্ছিল, যে মানে আয়া মাসি ছিল। তো আজকে আমি বানাচ্ছি রাজের পছন্দের চিলি চিকেন। ভাবলাম করে খাওয়াই, জানি না আর কবে করতে পারবো তার জন্য। তো এই যে আমার চিলি চিকেন করা কমপ্লিট। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই।